গ্রেটের বিশ্বকাপ অভিযান এখানটায় শেষ হয়ে গেছে। তবে নাটক কিন্তু ছিল শেষ পর্যন্ত। আমি যে বলছিলাম যে আসলে গঞ্জালো রামোসের যে গোলটা হলো সেটা হচ্ছে ইনজুরি টাইম, মানে হচ্ছে নানাভাবে নানা ক্যারফা করে যে সময়টা নষ্ট করা হয়, সেটা 90 মিনিট প্লাস হয়ে গেল, অ্যারাউন্ড 5 মিনিটসের সময় গঞ্জালো রামোস দারুণ একটা গোল করলেন। মনে করা হচ্ছিল যে এখানটাই শেষ, 2-1 ব্যবধানে লাস্ট মোমেন্টের যে গোলটা পর্তুগাল করলো, এরপরে আসলে কোনো নাটক বাকি নেই। বাট শেষ পর্যন্ত সেই নাটকটা গিয়ে ঠেকেছে আরো একটা অফসাইডে, এন্ড দ্যাট ওয়াজ দ্য থার্ড অফসাইড গোল ক্যান্সেলড বাই দ্য রেফারি অফ ক্রোয়েশিয়া। সেই গোলটার বর্ণনা যদি আপনি দেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে 13তম মিনিটের ঘটনা, এবং ইয়াঙ্কো গার্ভাভিউচ তিনি যখন সেই গোলটা করলেন, স্কোর লাইন হয়ে গেল, মানে এক্সট্রা টাইম চলছে, কিন্তু এক্সট্রা টাইম মানে মূল এক্সট্রা টাইম না, যে অতিরিক্ত সময়টা যোগ করা হয়, সেটা 13 মিনিটে তিনি যখন ওই গোলটা করলেন, ইয়াঙ্কোর সেই গোলে 2-2 স্কোর লাইন লেভেল হয়ে গেল। এবং তখন মনে করা হচ্ছিল যে রিয়েল এক্সট্রা টাইমে ম্যাচ করাবে। শেষ পর্যন্ত যেই উল্লাসটা করছিল ক্রোয়েশিয়া, সেটা হতাশায় পর্যবসিত হলো যখন অফসাইডের কারণে, ভিআর ইন্টারভেনশনের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এবারের ওয়ার্ল্ড কাপে আপনার খেয়াল করে দেখবেন যে বড় দলের খেলা, যেমন এই দলটা, এই ম্যাচটা অনেক বড় দলের মধ্যে ছিল, ক্রোয়েশিয়া পর্তুগাল, অথবা ছোট দল ভার্সেস বড় দল। যদি আপনারা খেয়াল করে দেখেন যে ইংল্যান্ডের ম্যাচ ডিআর কঙ্গোর এগেনস্টে, মানে এরকম অনেক ছোট ভার্সেস বড় ম্যাচেস গুলো আমরা যদি দেখি, আমরা বেলজিয়ামের ম্যাচের কথা বলতে পারি, সেই ম্যাচেস গুলোতেও কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত আসলে উত্তেজনা, রোমাঞ্চের রসদ ছিল, এবং ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচ নিয়ে যে ধরনের এক্সপেকটেশন ছিল যে টান টান উত্তেজনাকর হবে, সেটাই হয়েছে। বাট তারপরও হতাশা রয়েছে, প্রশ্ন রয়েছে, আলোচনা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় প্রাপ্তির গল্প রয়েছে। আমি প্রাপ্তির গল্প দিয়ে শুরু করতে চাই। প্রাপ্তির গল্প, যখন পিছিয়ে ছিল পর্তুগাল এবং ইভান পেরিসিচের গোলে 53rd মিনিটে আই থিঙ্ক ক্রোয়েশিয়া এগিয়ে গেল। মানে ফার্স্ট হাফের খেলা ছিল হচ্ছে যেমন, সেকেন্ড হাফের খেলাটা ছিল টোটালি ডিফারেন্ট। ফার্স্ট হাফের খেলাকে যদি আপনি ওয়ার্ল্ডের খেলা মনে করেন, সেকেন্ড হাফের খেলাটা ছিল প্লে স্টেশনের আক্রমণ, পাল্টা আক্রমণ। সো 53rd মিনিটের মধ্যে যখন হচ্ছে ক্রোয়েশিয়া লিড নিল, পর্তুগাল পিছিয়ে পড়লো, ঠিক তারপর থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর দল দে ট্রাইড দেয়ার বেস্ট টু হ্যাভ দ্য ইকুয়ালাইজার। রোনালদো গোলও করেছিলেন, এন্ড দ্যাট গোল অলসো ক্যান্সেলড। সেটা শেষ পর্যন্ত আসলে হইল না। তবে সেই হতাশা বেশিক্ষণ আসলে কন্টিনিউ করে নাই। এরপরে ফাউল হলো, শার্ট টেনে রাখা হলো, পেনাল্টি পেল পর্তুগাল, এবং সেখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো 1-1 দলকে সমতায় ফেরালেন। ইন্টারেস্টিং পার্টটা এখানটা, এই যে 1-1 লেভেল হলো, এই লেভেল হওয়াটা দুইটা জায়গা থেকে খুবই সিগনিফিকেন্ট। একটা হচ্ছে যে এগিয়ে থাকা দল আবারও একবার ওই লেভেল হলো, এবং পরবর্তীতে গিয়ে তারা পরাজিত হলো। এরকম ঘটনা আমরা এর আগেও কিন্তু দেখেছি। খেয়াল করে দেখবেন, বেলজিয়াম ম্যাচে সেটা আমরা দেখেছি, ইংল্যান্ড ম্যাচে সেটা আমরা দেখেছি, পর্তুগাল ম্যাচেও একই। মানে আপনি যদি ইফ ইউ গেট দ্য লিড ফার্স্ট, দেন কিছুটা হলেও সেই দলটার, অথবা এখন পর্যন্ত 100% সেই দলটার পরাজিত হওয়ার চান্সেসটা বেশি, মানে এরকম কম্পিটিটিভ ম্যাচেস গুলোতে। সেই জায়গায় ক্রোয়েশিয়ার ওই যে বললাম না, চান্সেসটা বেশি পরাজিত হওয়ার, ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি গোলের মাধ্যমে সেই চান্সেসটা ক্রিয়েট করলেন, ওপেন করলেন ডোর ফর হিজ টিম। এরপরের মজাটা কোথায়? এরপরের মজাটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো যে এই গোলটা করলেন, 11তম গোল ওয়ার্ল্ড কাপে, এবং ওয়ার্ল্ড কাপের 11তম গোলটা তাকে একটা নতুন স্বাদ দিল। সেই স্বাদটা হচ্ছে এই যে 11তম গোল, এর আগে 10টা গোল করেছেন, মানে এবং ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ তিনি খেলছেন 2006 থেকে শুরু করে 2026 পর্যন্ত। 6th ওয়ার্ল্ড কাপে এসে, ক্যারিয়ারের অলমোস্ট লাস্ট ওয়ার্ল্ড কাপে এসে, ক্রিস্টিয়ানো রোনালদো হি ওয়াজ এবল টু স্কোর আ গোল ইন দ্য নকআউট স্টেজ, এন্ড দ্যাট ইজ অলসো ফ্রম পেনাল্টি। সো পেনাল্টি নিয়ে যা আলোচনা করেন, পেনাল্টি ছাড়া গোল টোল হয় না অনেকের নাকি, পেনাল্টি ছাড়া অনেক দল নাকি জিততে পারে না, রোনালদোর এই পেনাল্টি গোলটা মানে তার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারের ফার্স্ট এভার গোল হি স্কোরড ইন দ্য নকআউট স্টেজ। এই যে রোনালদোর এই গোলটা, মানে ষষ্ঠ বিশ্বকাপে এসে নকআউটে প্রথম গোলটা তিনি করলেন আজকের এই ম্যাচটা ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেটা তো পেনাল্টি থেকে। সো এই পেনাল্টি গোলটাকে আপনারা কিভাবে দেখেন? মানে এটা কি ভ্যালিড গোল অর ভ্যালিড না? মানে যারা আসলে পেনাল্টি নিয়ে আলোচনা করছে, আমার কাছে মনে হয় তাদের জন্য ইট কুড বি আ ভেরি ভাইটাল ডিসকাশন। যাই হোক, রোনালদো গোল করেছেন, পেনাল্টিটাও বৈধ ছিল, সেই গোল নিয়ে আসলে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন যারা তোলেন পেনাল্টি নিয়ে, তাদের জন্য প্রশ্নটা ছুড়ে দিলাম। এরপরে যত সময় গড়িয়েছে, তত মনে হয়েছে যে আসলে ক্রোয়েশিয়া জিতলে জিততে পারে, তাদের দিকে পাল্লাটা বেশি ভারী। কারণ 53rd মিনিটে পেরিসিচের গোলের পরে আরো একবার উইদিন 3 মিনিটস আরো একটা গোল অফসাইডে বাতিল হয়েছে,
অ্যারাউন্ড 90 মিনিটসের দিকে একটা গোল বাতিল হয়েছে, অ্যান্ড যোগ করা যে সময়টা, সেটা যেই সময়টা আসলে একদম লাস্ট মোমেন্টে পেন্ডুলামের মতো ঝুলছিল 2-1 এবং সেটা 2-2 ইকুয়ালাইজার হয়ে গেল, সেই সময় লাস্ট ক্রোয়েশিয়ার গোলটা বাতিল হয়েছে। সো ক্রোয়াটদের দিকে পাল্লাটা ভারী মনে হলেও এন্ড অফ দ্য ডে পর্তুগাল দে থ্রু, এবং এই ম্যাচের মাধ্যমে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় অসন্তুষ্টির জায়গা, আমি যে কয়েকটা পয়েন্ট বলছিলাম যে হ্যাপিনেস রয়েছে, আনহ্যাপিনেস রয়েছে, নাটক রয়েছে, অসন্তুষ্টির জায়গা 81 মিনিটে যদি আপনারা খেয়াল করেন, রবার্টো মার্টিনেজ হি ডিসাইডেড যে রোনালদোকে তিনি ফিরিয়ে নেবেন, এবং রোনালদো কিন্তু তার আগে গোল করেছেন। রোনালদো যে খুব বেশি নিষ্প্রভ ছিল সেটা বলারও কোনো সুযোগ নেই। সো 81তম মিনিটে যখন রোনালদোকে সরিয়ে নেওয়া হলো বা তুলে নেওয়া হলো, সাবস্টিটিউট নামানো হলো, ওই সময়টায় রোনালদো হি ওয়াজ ভেরি মাচ আনহ্যাপি দ্যাট টাইম। ইফ ইউ লুক অ্যাট হিজ ফেস, হি ওয়াজ ভেরি আনহ্যাপি, যে তিনি এক্সপেক্ট করেন নাই যে তাকে এই সময়টায় তুলে নেওয়া হবে। এবং এখানটা একটা সিগনিফিকেন্ট ডিসকাশন রয়েছে, রোনালদোকে তুলে নেওয়ার পরে ইফ ইউ আর আ পর্তুগাল আর ব্রাজিল ফ্যান, টু বি ভেরি অনেস্ট, আপনি মনে করেন নাকি যে তুলনামূলকভাবে পর্তুগিজদের আক্রমণটা বেড়েছিল? আমার কাছে মনে হয়েছে, খেলা থেকে আমার কাছে মনে হয়েছে যে উইথ রোনালদো অ্যান্ড উইদাউট রোনালদো, আফটার 81st মিনিট দ্য ইন্টেন্সিটি অফ অ্যাটাক অফ পর্তুগাল তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হাই ছিল। নাম্বার 2, যেটা রোনালদোকে আপনি 81 মিনিটে তুলে দিচ্ছেন, মানে হি ইজ দ্য কি অফ পর্তুগাল সাইড, বাট আপনি যখন 81 মিনিটে তাকে তুলে নিচ্ছেন তখন কিন্তু 1-1 সমতায় দল। সো 1-1 সমতায় থাকা অবস্থায় আপনি আপনার মেইন ফুটবলারকে তুলে নিচ্ছেন, এটা কিন্তু পয়েন্ট অফ ডিসকাশন। মানে আপনি আপনার মূল ফুটবলারকে তখনই তুলবেন যখন আপনি কিছুটা রিল্যাক্স হয়ে যাবেন, যে ঠিক আছে আমি 3-1 এগিয়ে রয়েছে, আর 5-7 মিনিট 10 মিনিটে খেলা রয়েছে, আমি তাকে তুলে নিলাম, আমি রিস্ক নিতে চাই না, কার্ডের রিস্ক নিতে চাই না, ইনজুরি রিস্ক নিতে চাই না, সে এসে বিশ্রাম করুক, কজ উই হ্যাভ সাম মোর ইম্পর্টেন্ট ম্যাচেস ইন দ্য আপকামিং ডেজ। বাট এটা কিন্তু হয় নাই। কি হয়েছে, 81 মিনিটে যখন রোনালদোকে তুলে নেওয়া হয় তখন 1-1, এবং এই 1-1 সিচুয়েশনে যে কেউ জিততে পারতো, ওই সিচুয়েশনে আপনি আপনার বেস্ট ফুটবলারকে তুলে নিলেন। সো মার্টিনেজের এই সিদ্ধান্তটা যে আসলে আমার কাছে মনে হয়